আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে ঠিকাদারদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বিওকিউ সঠিকভাবে পূরণ এবং রেট অ্যানালাইসিস। অনেকে এই জিনিসটা বুঝে না যে ভাই বিওকিউ সঠিকভাবে পূরণ আবার কী জিনিস বা কীভাবে করব, অথবা রেট অ্যানালাইসিসটা কী জিনিস। যখন আপনি কোনো টেন্ডারে অংশগ্রহণ করেন, আমি উদাহরণ হিসেবে বলি, ধরেন যে ওখানে 10টা আইটেম আছে। 10টা আইটেমের মধ্যে কোনো একটা ঘরে আছে যে সিমেন্ট, 1 বস্তা সিমেন্ট লাগবে। এখন 1 বস্তা সিমেন্টের বাজার মূল্য হচ্ছে বর্তমান সময়ে 500 টাকা, এবং তার নিচে দেওয়া আছে যে 5 টন রড লাগবে। আপনি কিন্তু 1 টন রডের মূল্য দিবেন, বাকিটা অটোমেটিক্যালি ক্যালকুলেশন হয়ে যাবে। এখন আপনি রডের মূল্য বর্তমান বাজার অনুযায়ী ধরেন যে 70,000 বা 80,000 টাকা টন। এখন আপনি ওখানে দিয়ে দিয়েছেন 40,000 টাকা টন। আবার সিমেন্ট 1 বস্তা লাগবে, সেখানে আপনি দিয়ে দিয়েছেন 20,000 টাকা। মানে আপনি টোটাল ভ্যালু মিলাইছেন ঠিকই, কিন্তু আইটেমের সাথে রেটের কোনো সামঞ্জস্যতা নাই। তো এইটার কারণে যখন অথরিটি আপনার কাছে ক্লারিফিকেশন অথবা অ্যানালাইসিস চাইবে যে আপনি 40,000 টাকা আপনি রডের মূল্য দিয়েছেন, কিন্তু রডের বাজার মূল্য এখন বর্তমানে অনেক বেশি, সো আপনি কিভাবে 40,000 টাকায় আমাকে 1 টন রড প্রদান করবেন, এটার ব্যাখ্যা দেন। তখন কিন্তু এটার ব্যাখ্যা প্রদান করাটা কঠিন হয়ে যাবে। আবার আপনার সিমেন্টের বস্তার মূল্য হচ্ছে 500 টাকা, ওখানে আপনি দিয়ে রাখছেন 20,000 টাকা। সেক্ষেত্রে কিন্তু ওটারও ব্যাখ্যা চাইবে যে আপনি বর্তমান একটা সিমেন্টের বস্তার বাজার মূল্য হচ্ছে 500 টাকা, আপনি কিভাবে এখানে 20,000 টাকা দিয়েছেন, এটারও ব্যাখ্যা দেন। তো আপনি কিন্তু কোনোটারই সঠিক ব্যাখ্যা দিতে পারবেন না, তখন কিন্তু আপনাকে নন রেসপন্সিভ করবে। সুতরাং এই রেট অ্যানালাইসিসের ক্ষেত্রে অথবা বিওকিউ পূরণ করার ক্ষেত্রে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, এটাতে ভালোভাবে নজর দিয়ে টেন্ডারটা সাবমিট করতে হবে। ধন্যবাদ সবাইকে।